হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। তো তোমরা সকলে কেমন আছো? তো আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে দেখো সকাল থেকেই কি বলবো, সারাদিন গ্যাস জ্বলেনি। সকাল 9টায় দুধ দিয়ে গিয়েছি, সেই দুধ দেখো এখন জাল করছি। কেন বলো তো? কারণ আজকে সকালবেলায় গিয়েছি বৈষ্ণব সভাতে। তো বৈষ্ণব সভাতে গিয়েছি, সেখান থেকে আসলাম, আস্তে আস্তে সন্ধ্যা হলো। তো সন্ধ্যা হওয়ার কথা না, কারণ বৈষ্ণব সেবা শেষ হয়েছে তিনটা 3টা 3:30 হবে। তো তারপর কিছু কেনাকাটা করলাম, কারণ কালকে 15ই আগস্ট। তো তার জন্য একটা জামা কিনেছি, আর কিনেছি পতাকা, যেটা 15ই আগস্টের দিন সকাল 7টায় লাগবে, কারণ কালকে সকালবেলায় লাগবে, সেটা কালকে আনা সম্ভব নয়, তার জন্য আজকে নিয়ে এসেছি। আর তারপর বাড়িতে এসে স্নান করে নানুকে পুজো দিতে দিতে আবার যাওয়ার টাইম হয়ে গেল নামহট্ট। তো এক মাতাজি মায়াপুরে গিয়েছিল, সেখান থেকে এসে বাড়িতে কীর্তন দেবে। তো হঠাৎ প্রোগ্রাম আজকে এসেছে, আজকেই কীর্তন দেবে, তো সেখানেও যেতে হচ্ছে। তো কী করবো, তো কি বলি, বৈষ্ণব সভা গিয়ে আর মার্কেট করে এত ক্লান্ত হয়ে গিয়েছিলাম, কিন্তু যেতেই হবে সেখানে, যেহেতু আমাদের পাড়ার নামহট্ট, আমরা না গেলে চলবে না। সেখানে গিয়েছি, আর সেখানেই গরমে খেয়েছি খিচুড়ি। খিচুড়ি খেয়ে এখন তো পুরো ক্লান্ত হয়ে গেছি। আর সকালবেলায় দুধ দিয়েছে, দুধটা জাল করা হয়নি এখনও, এখন দেখো জাল করতে হতো, তোমাদের সঙ্গে কথা বলছি। দুধটা জাল হবে, তা ঠান্ডা হবে, তারপর তানুকে খাওয়াবো। আর বড় মাসে শুয়ে পড়েছে, দুধের উতাল চলে এসেছে মনে হয়। দুধটা কি ফেটে গেল নাকি কে জানে। যদি ফেটে যায় সমস্যা নেই, কালকে দুধটাও ফেটে গিয়েছিল, আর তারপর এটা ছানা করে তানুকে দিয়ে দিয়েছি, ফাটলেও সমস্যা নেই। তো ভাগ্য ভালো, দুধটা ফাটলো না। আর যদি ফাটতো তাহলে তানুকে আবার কৌটোর দুধ খাওয়াতে হতো। যাই হোক, কৌটোর দুধটা খাওয়াতে হচ্ছে না, গায়ে দুধেই খাওয়াবো। তো এখন একটু খাওয়াবো, তার জন্য বাটিতে ঢেলে একটু ঠান্ডা করতে হবে। দুধটা ফাটলো না, ভালোই হলো, নইলে তো আবার কৌটোর দুধ খাওয়াতে হতো। একদম ছোট বাট বোতল দেখাচ্ছি তোমাদের, এতটুকুই হয়তো বেশি হয়ে যাবে। গরম দুধ ঢেকে রাখলে আবার নষ্ট হয়ে যেতে পারে, এখন যদি এখন না ফাটলেও সকালে ফেটে যাবে, তার জন্য একটু ঢাকনাটা একটু খুলেই রাখলাম, এক সাইড রেখে দিলাম। দেখো, যার বয়স 2 বছর, সে নাকি এই কৌটোটা দিয়ে এই যে অর্ধেক দুধ আর বিস্কুট একসাথে মিলিয়ে খাওয়ানো হয়। 2 বছরের বাচ্চার বয়স, এতটুকু খাবার খায়। তো ফ্যানের নিচে নিয়ে আসলাম তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার জন্য। তো দুধটা ফ্যানের নিচে রেখেছি, ঠান্ডা হবে, তারপর বোতলে ঢালবো। আর দেখো, বাড়িতে এসে গরম খিচুড়ি খেয়েছি, তারপর খেয়েছি ফ্রিজ থেকে ঠান্ডা জল। তো গলাটা কীরকম ঘের ঘের করছে, জানি না কালকে কি হয়। তো অনেক রাত্র হয়ে গেছে, দেখো তিলকটা আমার এই পাশ থেকে মুছে গেছে আর এইখানে রয়ে গেছে। তো আজকের ব্লগটা এতটুকুই, টাটা, আবারও অন্য কোনো ব্লগে দেখা হবে।